আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। মেরিনাস হোম কিচেনের আজকের পর্বতে রয়েছে কচুর ফুলের দুর্দান্ত একটা রেসিপি। চলে যাব মূল রেসিপিতে। এখানে আমি 3 মুঠো কচুর ফুল নিয়েছি। এই কচুর ফুলগুলো কিভাবে কাটতেছি দেখে নেবেন। প্রথমে একটা কচুর ফুল নিলাম। এই কচুর ফুলের একটু মুখটা কেটে আমি এই উপরের পাতলা আবরণটা ফেলে দিচ্ছি। এরপরে মাঝখানের যে অংশটা রয়েছে এটার মধ্যে আমি একটু কেটে নিলাম। কেটে নিয়ে এই যে দেখুন মাঝখানে একটা ফুল থাকে, এই ফুলগুলো ফেলে দিতে হবে, নয়তো গলা চুলকাবে। তো আমি ফুলগুলো ফেলে দিয়ে কচুর ফুলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। একই রকমভাবে সবগুলো কচুর ফুল আমি কেটে নিচ্ছি। আর কেটে এই কচুর ফুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে কচুর ফুলগুলোকে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে, এর মধ্যে কোনো পানি দিই নাই, অল্প কিছু লবণ দিয়ে আমি মিডিয়াম আছে টাপটা রেখে কচুর ফুলগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন সিদ্ধ করার পরে কচুর ফুলগুলো অনেকটা কমে গেছে, সিদ্ধ হয়ে একবার নরম হয়ে গেছে। এ পর্যায়ে ভাজি করার জন্য আমি চলে গেলাম চুলায়। আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। এর মধ্যে মাঝারি সাইজের 3 থেকে 4টা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম। এর মধ্যে আমি বড় সাইজের 6টা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আপনাদের ইচ্ছা মতো আপনারা চাইলে দিতে পারেন, নয়তো বা স্কিপ করতে পারেন। চিংড়ি মাছগুলো একটু তেলের সাথে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ জিরা বাটা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলো সাথে একটু ভেজে নেব। এর মধ্যে অল্প কিছু পানি অ্যাড করে আমি মশলাগুলো আর চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নেব। কষানো এই চিংড়ি মাছের মধ্যে আগে থেকে এই সিদ্ধ করা কচুর ফুলগুলো দিয়ে দেব। কচুর ফুলগুলো সিদ্ধ করার সময় অবশ্যই কোনো পানি অ্যাড করবেন না, আর ভাজি করতেও কোনো পানি দেওয়া যাবে না। এখন এই কচুর ফুলগুলো আমি চিংড়ি মাছের সাথে আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে অনবরত নাড়তে থাকবো। একবারে মিশে গলে কচুর ফুলগুলো একবারে ভাজা ভাজা হয়ে যাবে। এখানে কোনো তেল বা কোনো পানি অ্যাড করা যাবে না। কিছুক্ষণ পর পর তাপটা মিডিয়াম আঁচে রেখে একটু নেড়ে দিতে হবে। তো অনেকক্ষণ ভাজি করার পরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিয়েছি। এতে ফ্লেভারটা ভালো আসবে আর টেস্টটা আর একটু বেড়ে যাবে। তা আমি আরও 15 থেকে 20 সেকেন্ডের মতো নেড়ে ছেড়ে আর একটু ভেজে নেব। এই পর্যায়ে কচুর ফুলগুলো আরও টেনে আর একটু টাইট হয়ে যাবে। যখন ফ্যানের গায়ে থেকে উঠে আসতেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব। কচুর ফুলের দুর্দান্ত রেসিপি, যারা কোনোদিন খায় নাই বা খায় না, এভাবে রেসিপিটা তৈরি করলে তারাও খাবে। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।